নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সুজির একটা রেসিপি যেটা একদম কম তেলে মানে 1 চামচ তেলে আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতে স্বাস্থ্যকর। আপনারা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, নিজেরাও খাবেন। রোজ রোজ আমাদের আটা মাখতে ইচ্ছা হয় না, মানে রুটি পরোটা থেকে একটু আলাদা চাই। এই রেসিপিটা আপনারা বানাবেন সুজি দিয়ে, দারুণ লাগে। আপনারা আটা দিয়েও বানাতে পারেন, কিন্তু সুজি দিয়ে একবার বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটা দেখাই। প্রথমে আমি 1.5 কাপ জল নিয়ে নেব। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি 1/2 চামচ নুন মেশালাম আর দেব 2 চামচ তিল। আচ্ছা, এখন গরমের সিজনে আপনারা তিলটা কিন্তু 2 চামচের জায়গায় 1 চামচ দিতে পারেন, কিন্তু তিলটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু এর স্বাদটা বাড়িয়ে দেবে তিলটায়। আচ্ছা, 1/2 চামচ নুন দিয়েছি আর দিয়েছি 2 চামচ তিল, আর অল্প করে মানে 1/2 চামচেরও কম দিয়েছি চিলি ফ্লেক্স। এটা বেশ বাচ্চারা যদি খায় আপনারা স্কিপ করবেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, রেসিপিটা ভালো লাগবে। আচ্ছা, তারপর যখন ভালো করে জলটা মিশিয়ে দিয়েছি, ভালো করে জলটা মেশানোর পর যখন টকবক করে একদম ফুটেছে, তখন আমি এখানে 1 কাপ সুজি দিয়েছি। আর আপনারা যদি সুজিটা একটু বাড়িয়ে দেন, অবশ্যই জল কিন্তু বাড়িয়ে দেবেন, কারণ সুজি ভীষণ জল টানে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, জলটা ফোটার পর আমরা সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিলাম। লো করে দিয়ে আমি সমানে এটা নাড়াবো। দেখবেন জলটা একদম শুকিয়ে যাবে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, অসম্ভব। মানে বাইরের সিঙাড়া বাচ্চারা ভীষণ পছন্দ করে, সেই সিঙাড়া কিংবা বার্গার এর থেকে অনেক ভালো। আপনারা ঘরে একদম ইউনিক রেসিপি একবার বানিয়ে দেখবেন, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। আচ্ছা, বেশিক্ষণ টাইম লাগলো না, 2 থেকে 3 মিনিটের মধ্যে জলটা পুরো শুকিয়ে গেল। আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এদিকে আমি 100 গ্রাম ছানা বানিয়ে নিয়েছি, তাতে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি ছানাটাকে কি করেছি, প্রথমে কদ্দুকস মানে ঘিসুনি আছে সেটা দিয়ে ঘিষে দিয়েছি। তাতে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা 4-5টা কুচিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, 1/2 চামচ দিলাম ধনে পাউডার, 1/2 চামচ দিলাম চাট মশলা, আর 1/2 চামচ দিয়েছি কিচেন কিং মশলা। আপনারা কিন্তু চাট মশলাটা বুঝে দেবেন, কিন্তু চাট মশলাতে নুন থাকে, নুনটা আর চাট মশলাটা বুঝে দেবেন। আর আপনারা কিচেন কিংয়ের বদলে আপনার নুডলস মশলা দিতে পারেন, ম্যাগি মশলা যা হোক দিতে পারেন। আচ্ছা, আমি সবগুলোকে মিশিয়ে দেবো। আচ্ছা, আপনারা কিন্তু এর মধ্যে একটু করে চিনিও দিতে পারেন, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আমি চিনিটা আর দিইনি। আচ্ছা, এদিকে আমি মশলাটা তৈরি করে নিলাম, আর ওদিকে দেখুন সুজিটা আমি রেখেছিলাম, এইটা ঠান্ডা হতে দিয়েছি। এটা একদম ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি রেসিপিটা বানাবো। সকালবেলা আপনাদের প্রত্যেকেরই একটাই চিন্তা, একটু টিফিনটা কি বানিয়ে দেবো যেটা স্বাস্থ্যকর হবে, খেতে ভাল লাগবে। এখন বাচ্চাদের গরমের ছুটি পড়ে গেছে, আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে ব্রেকফাস্টেও ঘরে দিতে পারেন আর নিজেরাও খেতে পারেন। আচ্ছা, আমি এর মধ্যে কী করলাম, 1 চামচের মতন সর্ষের তেল দিলাম। রিফাইন অয়েলটা আমার কাছে ছিল না, ওই জন্য হাতের কাছে সর্ষের তেলটা ছিল, আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ঘি কিংবা রিফাইন অয়েল দিয়ে দেবেন। হাতে একটু চ্যাটচ্যাট যদি লাগে, অবশ্যই হাতে ঘি কিংবা রিফাইন অয়েল মেখে নেবেন। আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি কি করব, এর মধ্যে গোলা মানে যেমন আমরা রুটি বানাই তার থেকে কিছুটা ছোট মিডিয়াম সাইজের আমি সবগুলোকে আগে গোলা বানিয়ে নেব। আচ্ছা, তারপর গোলা বানিয়ে নিয়ে এটাকে কটুরি মানে বাটির শেপে করে নেব। হাতে যদি লাগে আপনারা অবশ্যই আগে তেল মেখে নেবেন। আর সুজিটা কিন্তু মাখাটা কিন্তু ভালো করে মাখতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম সফট হবে। আর দেখুন একদম প্লেন, দেখতে কিন্তু ভালো লাগবে। আর যদি সুজিটা ভালো করে না মাখা হয়, তাহলে কিন্তু মানে ক্র্যাক টাইপের থাকবে, একটুখানি ফাটল থাকবে, দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। আচ্ছা, আমি এখানে 2 চামচ মতো পনিরের স্টাফ দিয়ে দিলাম। আচ্ছা, আপনারা পনিরের স্টাফের বদলে মানে ছানার স্টাফ দিলাম, ছানার বদলে আপনার পেঁয়াজ, টমেটো কুচি, আলু দিয়ে যে কোনো কিছু একটা ভেজে নিলেন, পেঁয়াজ, শিমলা মির্চ সব কিছু ভেজে নিয়ে সেটাও আপনারা দিতে পারেন। আমি পনিরটা এই জন্যে দিলাম, বা পনিরটা ভীষণ স্বাস্থ্যকর, বাচ্চাদের জন্য তো দারুণ লাগবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, সেম প্রসেসে বাকিগুলো আমি বানিয়ে নেব। আপনারা এর মধ্যে একটুখানি চিজের কিউবও দিতে পারেন, চিজটা কেটেও দিতে পারেন। দেখুন আমি বানাতে শুরু করি না, আমার ছেলে এসে নিয়ে নিয়েছে। এইটা কিন্তু এই আপনারা যে পনিরের যে স্টাফটা বানিয়েছেন, এটা কিন্তু বেঁচে গেলে আপনারা টিফিন বক্সে রেখে দিতে পারেন। যদি সকালে মনে করুন আলুর পরোটা বানালেন, আপনারা বাচ্চাদেরকে কিন্তু আলুর পরোটাতেও এই পনির স্টাফ দিয়ে কিন্তু দিতে পারেন। মানে আলু যে হবে, আলু স্টাফের মধ্যে কিন্তু এই জিনিসটাও মিশিয়ে নিতে পারেন। কিংবা আলু দিলেন না, শুধু এই পনিরের স্টাফ দিয়েও কিন্তু পরোটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, দেখুন আমি ভালো করে এমনি করে গোল করে দেবো। আর আমি যে বানাচ্ছি সেটা দেখুন একদম প্লেন হবে। প্লেনটা হলে কিন্তু রেসিপিটা দেখতে কিন্তু খুবই ভালো হবে। সম্পূর্ণ নির্ভর করে এই সুজিটা মাখার উপরে। দেখুন এবার সবগুলো আমি বানিয়ে নেব। এইটা একবার বানিয়ে দেখবেন, যেমন আমাদের আলুর চপ লাগে কিংবা যে কোনো সিঙাড়া লাগে,
ওর থেকে মতনই লাগে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এই পনিরের স্টাফতে অনেক বাচ্চা কী হয় এখনকার দিনে মানে আলুটা একটু অ্যাভয়েড করে। আলুর থেকে আপনারা ঘরেতে দুধ তো অনেকেরই বেঁচে যায়, দুধ খারাপ হয়ে যায়, ছানা বানিয়ে নিলেন আর এই রেসিপিটা বানিয়ে নিলেন, দেখতে কিন্তু দারুণ লাগে। আর চাটনি দিয়ে, শুধু চাটনি কেন, শুধু শুধু খাওয়া হয়ে যায়, কারণ ভেতরের যে স্টাফটাই যত টেস্টি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমরা তো পনিরটা মনে কোনো কাঁচা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই পনিরটা ভেজে দিতে পারেন, সেটাও বেশ ভালো লাগবে। আমি তেলটা একটু অ্যাভয়েড করেছি, আমি জাস্ট 1 চামচ তেল দিয়ে আমি এই রেসিপিটা বানাইছি। দেখুন সবগুলো হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এদিকে আমি আপ্পে মেকার নিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। আর দেখুন আমি 1 চামচ তেলেতে আমি 3-4টে আপ্পের মধ্যে দিয়ে দিচ্ছি, একদম মানে অল্প অল্প তেল লাগবে। 1 চামচে 3-4টে আপ্পে মেকারে আপনি দিয়ে দেবেন, তেল একদমই বেশি দেবেন না। আচ্ছা দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা আপনারা যদি চান ডিপ ফ্রাই করতে, ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু ডিপ ফ্রাইয়ের কোনো দরকার নেই, এইভাবে বানাবেন, গ্যাসের ফ্লেমটা লো করবেন। আচ্ছা হ্যাঁ, এটা মাথায় রাখবেন, সুজি আছে, বানাতে কিন্তু একটু সময় লাগবে, 8 থেকে 10 মিনিট লাগবে পুরো এই রেসিপিটা বানাতে। এটা ঘুরিয়ে ফিরিয়ে আমরা কিন্তু একদম ভাজবো, কারণ তেলটা যেহেতু কম আছে। প্রথমে আমি 2 মিনিট রেখে দেবো, তারপর দেখুন চামচ দিয়ে এইগুলোকে ঘুরিয়ে দেবো, তাহলে সব মানে চারিদিকে কিন্তু ভাজা হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ ক্রিস্পিপন হয়। আপনারা যদি চান হালকা ভাজতে হালকা ভাজবেন, কিন্তু হালকা না, একদম ডার্ক করে ভাজলে কিন্তু ভীষণ ক্রিস্পিপন হয়। আচ্ছা আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন, যখনই আমি রেসিপি দেবো তখনই আপনার কাছে সবার আগে নোটিফিকেশান চলে আসবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখুন আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় করে ভাজতে হবে, এটা মাথায় রাখবেন। একদম ঝটপট করে যদি গ্যাসটা বাড়িয়ে দেন তাহলে কি হবে, ওপরের দিকে তো রং এসে যাবে, আর ভেতরে কাঁচা থাকবে, আর মুচমুচে ভাবটা একদমই হবে না, এটা মাথায় রেখে দেবেন। দেখুন ঘুরিয়ে ফিরিয়ে ভাজছি। এটা কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, লোকজন এলেও কিন্তু আপনারা কিন্তু এটা বানিয়ে কিন্তু দিতে পারেন, দেখ একদমই ইউনিক, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা কিন্তু এই পনিরের যে স্টাফের মধ্যে কিন্তু একটুখানি চিজ কিন্তু মানে একটা দুকাজ আছে, সেটাতে করে কিন্তু ঘিষে আপনারা ওপরে দিতে পারেন, বেশ ভাল লাগবে যখন এটা ভাঙবেন, কিংবা বাচ্চারা খাবে, চিজ থাকলে বেশ বাচ্চারা খুব ভাল লাগবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে, সুজি আছে তো তাই একটু টাইম লাগবে, দেখুন এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আর আপনারা বাচ্চাদেরকে এটা টিফিনে দিতে পারেন, এটা কিন্তু নরম থাকবে, কোনো রকমের শক্ত কিন্তু হবে না। কি সুন্দর লাগছে দেখুন দেখতে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন আমাকে জানালে ভীষণ ভালো লাগবে, আপনারা কমেন্টসে জানাবেন আপনারা বানিয়েছেন কিনা, ভালো লেগেছে কিনা। দেখুন একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু ভাজবো, একটু করে আমি লাল করে ভাজবো, যাতে ক্রিস্পিপনটা হয়। যত লাল করে ভাজবো খেতে কিন্তু ক্রিস্পিপন লাগবে। দেখুন, আর আপনাদেরকে যদি আপ্পে মেকার না থাকে, এরকম বলের মতন করে হালকা ফ্রাই প্যানেতে ভেজে নেবেন, কোনো অসুবিধা নেই। এমন না যে আপ্পে মেকারিতে আপনাদের বানাতে হবে, ছোটো ছোটো করে বল একটু করে তেল দিয়ে এটাকে ভেজে নেবেন, কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারেন, এমনি ফ্রাই প্যানেতেও অল্প করে তেল দিয়ে ভেজে নিতে পারেন। দেখুন কি দারুণ লাগছে দেখতে, মানে শুধু শুধু খাওয়া যায়, কোনো রকমের চাটনির দরকার নেই। বাকি নারকেলের চাটনি তো বানাতেই পারেন, সস নারকেলের চাটনি দিয়ে তো অসাধারণ লাগে, ধনে পাতার চাটনি। আপনার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমি সবগুলোকে এগুলো তুলে নেব। দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছে, ওয়াও কি দারুণ লাগছে, খেতে অসাধারণ, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।